নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাক্টিভ স্টাডি। আমি দীপেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি-জিডি 2025 ফেব্রুয়ারি অর্থাৎ 6ই ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের জিকেজিএস এর কোশ্চেন পেপারগুলো আমরা আলোচনা করে দেবো। আমরা প্রতিনিয়ত 2025-এর যে এসএসসি-জিডির ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সির পরীক্ষার সমস্ত কোশ্চেন আপডেট আমি তোমাদেরকে দিচ্ছি। তাই এই প্রতিনিয়ত কোশ্চেন আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কারণ যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো, যখন আমরা ভিডিও প্রোভাইড করবো তখন তোমাদের কাছে তোমরা আপডেট পাবে না সঠিক টাইমে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটি ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আইসিসি 2024 ওডিআই বিশ্বকাপের সবথেকে বেশি উইকেট নেওয়া ব্যক্তিটির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ শামি। এই উত্তরগুলো আমি প্রথম দিকে প্রোভাইড করছিলাম না, আমার একটা ভিউয়ার্স, আমার একটা বোন এখানে কমেন্ট করেছিল যে উত্তরগুলো যদি একটু দাও, সেই কারণে আমি উত্তরটাও কিন্তু তোমাদের সঙ্গে দিচ্ছি। তো গিদ্দা ও ভাংড়া কোন রাজ্যের নৃত্য? পাঞ্জাব রাজ্যের নৃত্য। তো এই নৃত্য, উৎসব, শাস্ত্রীয় নৃত্য, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, তোমরা একবার নিজেরা কিন্তু এই জায়গাগুলো দেখে নিও। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও কোন পার্টির সদস্য ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারত রাষ্ট্র সমিতির সভাপতি, তিনি সদস্য ছিলেন ভারত রাষ্ট্র সমিতি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রাপ্ত বৃদ্ধির হার কত শতাংশ রাখা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 4.5%। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসছে, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, যত রিলেটেড কোশ্চেন হয় পঞ্চবার্ষিকী রিলেটেড তোমরা অবশ্যই নিজেরা একবার রিভাইজ করে নাও যাদের পরবর্তীকালে এক্সাম রয়েছে। আর নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের রাজ্যনীতির এটা হবে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্ট প্রিন্সিপাল পলিসি, যেটা তোমাদের রাজ্যের নীতি নির্দেশক নীতি যেটা বাংলায় বলা হয়, সেটি কত নম্বর ধারায় বর্ণিত আছে? এটা 36 থেকে 51 নম্বর ধারায় ভাগ 4-এ কিন্তু বর্ণিত রয়েছে। নেক্সট কোশ্চেন, চেরিবা উৎসব কোন রাজ্যে পালিত হয়? চেরিবা উৎসবটি মণিপুর রাজ্যে পালিত হয়। তো তোমাদেরকে বললাম শাস্ত্রীয় নৃত্য উৎসব কে কোন যন্ত্রের সঙ্গে রিলেটেড, কে কোন নৃত্যের সঙ্গে রিলেটেড, তারপরে তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো তোমরা কিন্তু এক নজরে দেখবে ভালো করে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে কোন রাজ্যের প্রধান কে হয়ে থাকেন? রাজ্যের প্রধান রাজ্যপাল হয়ে থাকে। আর তোমাদের কেন্দ্রে যদি বলা হয় তাহলে তোমাদের এটি রাষ্ট্রপতি কিন্তু হবে। নেক্সট কোশ্চেন, দাঁতের এনামেল, অর্থাৎ আমরা জানি দাঁত কিসের তৈরি? এনামেলের তৈরি। এনামেল কোন পদার্থের তৈরি? এটি কার্বন এবং অকার্বনিক পদার্থের একটি মিশ্রণে তৈরি দাঁতের এনামেল। নেক্সট কোশ্চেন, সঙ্গীত নাটক একাডেমি স্থাপনা হয়েছিল কবে? 31শে মে 1952 সালে সঙ্গীত নাটক একাডেমি স্থাপনা হয়। ঋগ্বেদের আরেকটি নাম কি? ঋগ্বেদের আরেকটি নাম হলো ঋক সংহিতা। নেক্সট কোশ্চেন, শাস্ত্রীয় নৃত্য থেকে একটি কোশ্চেন ছিল যেটা আমরা কালেক্ট করতে পারিনি। পরিবেশবিদ্যা থেকেও একটি কোশ্চেন ছিল যেটা আমার কোশ্চেনটা কালেক্ট করা হয়নি। তো তোমরা অবশ্যই যে সমস্ত জায়গাগুলো আমি বললাম সেই সমস্ত জায়গাগুলো অবশ্যই তোমরা বারবার রিভাইজ করো, দেখো তোমরা অবশ্যই পরীক্ষা হলে কমন পাবে। আর যাদের 6 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে পেপার ছিল তারা অবশ্যই একবার কমেন্ট করে দিও যে আমি কোশ্চেনগুলো তোমাদের মধ্যে শেয়ার করছি সেই কোশ্চেনগুলো কতটা জেনুইন, অথেন্টিক নাকি। যদি অথেন্টিক হয় তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, কারণ অনেকজনের ডাউট থাকতে পারে যে আমরা এই কোশ্চেনগুলো হয়তো এমনি নর্মালি তোমাদেরকে প্রোভাইড করছি, কিন্তু আমি তোমাদেরকে বলছি 100% অথেন্টিক কোশ্চেন। এই কোশ্চেনগুলি সেকেন্ড পেপারে এসেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকো।